তার মানে এই যে আলুর দাম বাড়িয়ে দিলেন আপনারা, আমি পারবো না। আপনারা তো বাড়িয়ে দিলেন। আমরা আজকে আজকে ভালো আজকে বিক্রি করছেন কত? 62 টাকা। না 59 60। তো 62 লেখা আছে তো। এ বাবা এটা আমি হাজার লেখা না। কার হাতে লেখা এটা? এটা আপনার এখানে আমরা পেয়েছি না, আমরা নিজে লিখেছি। পেয়েছেন ঠিক আছে। তাহলে নিশ্চয়ই আপনাদের লেখা লেখা আছে কত টাকা? 60। উনি বিক্রি করছেন 58 টাকা, কিন্তু লিখে রেখেছেন 60 টাকা। তার মানে কি আপনার কথার সাথে একটাও মিল নেই। সবই অপরাধ। এখন কাস্টমারের ব্যবসায়ীরা অপরাধ করে ছাড়া কোনো ব্যবস্থা চালায় না। মানে অপরাধ করা ছাড়া, মানে দাম বেশি করা ছাড়া কোনো বিকল্প নাই। তো পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না কেন? খুচরা কাস্টমার দিতে 4 জনকে দিয়েছেন মাত্র। আমি খুচরা 4টে বিক্রি পাইকারি বিক্রি করি স্যার। আপনি আমি আপনি তো বলেন 15 জনকে বিক্রি করছেন। না দেখেন আমার খাতা দেখেন, আমি এন্ট্রি করবো না। আপনি সারা রাত ধরে 15 জনের কাছে বিক্রি আমি করছেন। কয়টা মাল নামাইছি কয়টা বিক্রি করছি দেখেন। কয়টা মাল নামাইছে? মাল নামাইছি আর 70 বস্তা। কথা বলা না। আমরা এখানে 70টা 40টা। 70টা 40টা, আপনি যে খাতা দেখেন মালের খাতা 70টা এবং 40টা। আপনি দেখেন। আমার ঘরে 5 বস্তা ছিল। এগুলো কি? এগুলো এগুলো আমার না, স্যার, ঘর দুইটা তো স্যার। এখানে ঘর দুইটা। আরেকজনকে? এই পাশে ঘর। উনি কই? এই আমার সেক্টরে এইটা। উনি কোথায়? উনি ছিল এখানে। আপনার ট্রেড লাইসেন্স কই? ট্রেড লাইসেন্স দেখেন, ফের লেখা আছে। দেখান একটু দেখি হাতে তো নাই আমার, ঘর মালিকের কাছে। কোথায় আছে। ঘর মালিক আছে, উনি মানে দোতলায় আছেন। দোতলায় সম্ভবত। আপনার প্রতিষ্ঠান বিক্রমপুর বাণিজ্যালয়। হ্যাঁ, বিক্রমপুর বাণিজ্য। বিক্রমপুর বাণিজ্যালয়। এই পাশে রামগঞ্জ। দুইটা আছে, এখানে ঘর দুইটা। ঠিক আছে, বুঝলাম। তো আপনার এখানেও তো সমস্যা, সব জায়গায় তো একই সমস্যা। এই যে আমার মাল আছে, কি লেখা আছে এটা? কয়টা মাল আছে দেখেন, আমি হ্যাঁ। কয়টা বিক্রি করছি দেখেন। কি লেখা আছে? কিন্তু কিছু বোঝা যায় না তো। এই 10 বছর কিছু বোঝা যায়? কিছু বোঝা যায় না। মানে আমার মাল আছে কয়টা এন্ট্রি করা আছে? মাল আসছে কয়টা, কয়টা আগে থেকে ছিল, কি রেটে আসছে, কয়টা বিক্রি করছেন, কয়টা বর্তমানে আছে। স্যার আছে তো মাল দেন, আমি কয়টা নামাইছি আছে। আর কয়টা বিক্রি করছি আছে। 10টা আলু পাইকারি বিক্রি করছি আর খুচরা আলু বিক্রি করছি। আমি বলতে আছে। তার মানে এই যে আলুর দাম বাড়িয়ে দিলেন আপনারা, আমি পারবো না। আপনারা তো বাড়িয়ে দিলেন। আমরা আজকে আজকে আরো ভালো। আজকে বিক্রি করছেন কত? 62 টাকা। না 59 60। তো 62 লেখা আছে তো। এ বাবা এটা আমি হাজার লেখা না। কার হাতে লেখা এটা? এটা আপনার এখানে আমরা পেয়েছি না, আমরা নিজে লিখেছি। পেয়েছেন ঠিক আছে। তাহলে নিশ্চয়ই আপনাদের লেখা। পাশের কাকা লিখছে না, হাতে লেখা। ওনার স্লিপ এইটা দেখেন, হাতে লেখা মিলানো রে। কোন কাকা লিখেছেন? এই যে পাশের ঘর। ওনাকে নিয়ে আসছেন, হাজির করান। কিন্তু ছিল এখানে। ফোন করেন, করে নিয়ে আসতে বলেন। এখানে আপনারা কি বোঝেন দেখেন তো, কিছু বোঝা যায়? কিছু বোঝা যায় না। ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রয়ের পাকে ক্যাশ মেমো দিচ্ছে না, স্টক রেজিস্টার নেই, মূল্য তালিকা নেই, মুখে বলছেন 59, কিন্তু বিক্রি করলেন দেখলাম 62। আবার বলছেন যে এই লেখা ওনার না, অন্যজনে লিখে দিয়েছেন। আর এই যে আমরা এই পাশাপাশি স্যার উনি লিখছে। মানে কত রকমের আমার হাতে বিচিত্র লেখা রকমের দেখেন, প্রতারণা। আমার হাতে লেখা ওই হাতে লেখা। ভাই, আপনার কথা আমি বুঝলাম, সব ঠিক আছে, কিন্তু এটা তো আমরা পেয়েছি, তাই না? পেয়েছেন ঠিক আছে। আমি যারা পাইকারি বিক্রি করি সেটা বলছি। এটা কি বিক্রি হয়েছে? এই তো হয়তো উনি বেশি খুচরা বিক্রি তো ওনাকে ডাকেন, সেটি তো ফোন করছি। ওনাকে হাজির করতে পারলে ভালো, না হলে আপনাকে আমরা ধরবো, কারণ আপনার ক্যাশ মেমোতে, এটা ক্যাশ মেমোটা আপনার না ওনার? এটা আমাকে। আপনার ক্যাশ মেমোতে অন্যজন লিখেছে, এটা কি বিশ্বাসযোগ্য হবে? আর আমি আলু 10টা বিক্রি করছি, ওইখানে ক্যাশ মেমো দিচ্ছি, আপনার এদিকে আসতে পারেন। এই যে এইখানে আলু বিক্রি। আপনার তো এখানে লেখা আছে, আমরা দেখছি। ওখানে তো 1 বস্তা আছে। তো অন্য ক্যাশ মেমো দেখেন তাহলে। আমার ক্যাশ মেমো দেখি। তো আপনার ক্যাশ মেমো এটা, তাহলে অন্য কেউ লিখেছেন এইটাতে। এবং এই যে ওনার ক্যাশ মেমো এইটা দেখেন আপনি হাতের লেখা। উনি হয়তো আমারটা লিখছে, আমার হাতে লেখা তো এটা না। তো ওনাকে হাজির করেন। আমি তো ফোন দিতেছি, উনি ছিল তো এখানে। হ্যাঁ, হাজির করেন, বলেন যে আপনি একদম জরুরি আসেন। না না না, আমরা পাশাপাশি তো ওই কাগজটা সব একদম ছবি নেব, মোবাইল নেব। এখানে ঘর দুইটা তো আমরা এখানেই বসি। এই যে ওনার খাতা টাতা সব এইখানে, হয়তো উনি লিখছে আর কি। ওটা তো আমার হাতে লাগে না, আমার হাতে লাগে আছে। আমি তো 10টা আলু বিক্রি করছি, এইখানে বলো, স্লিপ দিয়েছি, ক্যাশ মেমো দিয়েছি, পাইকারি। না হয়তো স্লিপ ছিল, উনি লিখে দিচ্ছে। ওনার স্লিপ পাশে হয়তো খেয়াল করেন, একরকমই তো ছিল। দেখেন ছোট লেখা। এটা হলো ওনার স্লিপ। এই যে রামগঞ্জ বাণিজ্য। আর আমার তো হলো এইটা, এটা বুঝতে যায় কার কোনটা, হয়তো লিখতে পারছে, ভুলে রাখতে এটা আমার তো 59 60। তবে আমি বিক্রি করছি এইখানেই, স্লিপ দিচ্ছি যারা এইখানে, যদিও বিক্রি করে নিচ্ছে, স্লিপও দেওয়া আছে। আপনি কি দরে আলু বিক্রি করতেছেন আজকে? আজকে বিক্রি করছি আপনার 58 টাকা। 58 টাকা। মূল্য তালিকা কোথায় আপনার? এটা এখন দিয়ে দেন। ও, এখনো দেন নাই? সারা রাত বিক্রি হয়ে গেছে, এখনো দিতে পারেননি। কবে দিবেন এটা? এটা
প্রায় যাওয়ার সময় দিয়ে দেবো। যাওয়ার সময় দিয়ে চলে যাবেন, মানে সারা রাত ধরে ব্যবসা করেছেন, মূল্য তালিকা নেই, এখন যাওয়ার সময় টাঙ্গা দিয়ে উনি চলে যাবেন। আপনার নাম কি? আমার নাসির। আপনি কত বছর যাবত ব্যবসা করছেন? আমি স্যার এখন ব্যবসা করি না, মানে এখন করেন না। দায়িত্বে আছেন। মানে ওই লোক অসুস্থ, হ্যাঁ। জসিম ভাই অসুস্থ, জসিম ভাই আপনি চিনেন। জসিম ভাই, আপনাকে আমি জিজ্ঞেস করি নাই, আপনাকে যখন জিজ্ঞেস করবো আপনি উত্তর দিবেন, দয়া করে একটু ধৈর্য ধরেন। আর ওই বলেন। জসিম ভাই আপনি চিনেন। জসিম ভাই জসিম অসুস্থ। ভাইকে ওই যে আপনার সাথে মাঝে মাঝে ফোনে কথা হইতো যে, ফোনে কথা কি ধরনের কথা হতো? ওই যে রেট জানার জন্য। রেট জানতাম, তো আমরা রেট জেনে হতাশ হয়ে গেছি। আপনি আজকে বিক্রি করছেন বললেন কত টাকা? 58 টাকা। 58 টাকা। বাস্তবে লেগেছেন কত টাকা? এটা স্যার ওভার সাইজ আলু এটা। ওভার সাইজের, যেন ওভার সাইজের রেট লিখে দিয়েছেন, ওভার সাইজের আলু না, ওইটা তো লেখুন। লেখা হয়নি, তাহলে এটা কি অপরাধ হয়েছে কিনা? মূল্য তালিকা দেন না, পাকা ক্যাশ মোমো দেন আপনি জি, কোথায়? আছে। ও দেখান একটু পাকা ক্যাশ মোমো। হ্যাঁ দেন, আমাকে দেন। আপনি সারা রাত ধরে ব্যবসা করেছেন, পাকা ক্যাশ মোমো দিয়েছেন হচ্ছে যদি স্যার আমরা একটা। কাস্টমার চাইলে দেয়। পাকা ক্যাশ মোমো দিয়েছেন উনি একটা, উনি বললেন 58 টাকা। আপনি কথা রেকর্ডেন লেখা আছে কত টাকা? সেটা এটা তো আজকে তারিখে 60 টাকা। তাও কথা বুঝেছেন? লেখা আছে কত টাকা? 60। উনি বিক্রি করছেন 58 টাকা, কিন্তু লিখে রেখেছেন 60 টাকা। তার মানে কি আপনার কথার সাথে একটাও মিল নেই। সবই অপরাধ। এখন কাস্টমারের ব্যবসায়ীরা অপরাধ করে স্যার কোনো ব্যবস্থা স্যার নেই। মানে অপরাধ করা ছাড়া, মানে দাম বেশি করা ছাড়া কোনো বিকল্প নাই।